ইন্ডিয়া দেখা যাচ্ছে। আঙ্কেল আমাকে বাড়ি কে দিকে? মিরপাড়া। তো বন্যা কি রকম ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষতি দেওয়া ক্ষতি করা লাভ নাই। এই 3 দিনে ভাত খাইছি এক বেলা মুসুদি আসিলেন করে হানি এর দূরে শেয়ার করে হানি। অঙ্গা তো ঘরে আসেন তো আল্লাহর রহমতে। ঘরে গেছি গত খুশি গেছি অনেক ঘরে গেছি মোটামুটি আল্লাহ দিলে। সরকারি ভাবে হাইছেন নি সাহায্য সহযোগিতা? না। তো মসজিদে আসিলেন যে এখানে তো আনমান দেন না? আচ্ছা চানক বাড়ি কোনটা? এই যে মসজিদের লগে। মসজিদের লগে কেন? আচ্ছা ধন্যবাদ। এই ভিডিওতে আমরা থাকবেন, আমরা বলিও সবার কথা, ঠিক আছে আঙ্কেল? আমরা এখন বর্ডারের কাছে যাচ্ছি। এখান দিয়ে আমরা পিছিয়ে পিছিয়ে যাবো কেন? হ্যাঁ বর্ডার পাশে যাচ্ছি। ওই দিক দিয়ে ইন্ডিয়া থেকে পানি ঢুকছে না ইন্ডিয়া বর্ডারে? আচ্ছা আচ্ছা এখানে মানে এই সাইড দিয়ে ইন্ডিয়া থেকে যেখান দিয়ে পানি নামছে ওই দিক দিয়ে আমরা যাব। আর এদিকের এরিয়াটার নাম হচ্ছে বাউ পুকুর কেন? বাউ পাথর এদিকের এরিয়াটার নাম। যত রোড দেওয়া যাবে। এই রাস্তায় গিয়ে পানি কত দূরে আসলো? পানি যখন উঠছিল দূরে কেন? তাহলে তো অন্য এদিকে হানি বেশি উঠে না। আচ্ছা 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 আবার তো হানি আনতে না আমি যে মানে শাসা বাসা শুরু করে দিই আবার হানি তো অনো আইয়ে অনো ইন্ডিয়াতে নাই ওরে। এগুলো হচ্ছে ইন্ডিয়ার পানি। পানি নামি নামি রোডিয়ে ব্যাংছে ইঞ্জিন নাম কেন? এগুলো হচ্ছে ইন্ডিয়ার পানি এখনো নামতেছে। হ্যাঁ এখনো নামে। আচ্ছা আচ্ছা এদিকে এখনো পানি আছে, পানি এখনো নামতেছে যেটা দেখা যাচ্ছে। এদিকেও আছে। গত বন্যা বেশি ছিল। গত বন্যাতে বেশি আছিল কেন? এই বন্যাতে কম। কি কম না স্যার? আসসালামু আলাইকুম। নেটওয়ার্কের সমস্যা করে। হ্যালো ওইদিকে ওই রাস্তা যাতায়াত ব্যবস্থা বানানো আছে আইতে পারে না যে। কারণ বন্যার সময় কি মানুষ পানিতে নামি নেমে যায় ট্রাক্টর এখানে করে দিয়ে দূর হারালে 2000 গত বন্যায় বিডিআররা দিছে আর কি। হ্যাঁ বিডিআররা দিছে 1 কোটা বিডিআররা দিছে আর সবাই মানে খালি বিডিআররা আনি এডি 1 কোটা বুঝছো বিডিআররা দাই দে করে 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 দিছে এই কারণে মানুষ পাইছে। হালকা পাতলা মানে রিকশা চলাচলের মতো ওই হ্যান্ডা দিলে না মনে করেন সমাজের ইজ্ঞাতে দিলেন হাতে বড় কিছু হাতে এই বেশিরভাগ এরকম করে। হ্যাঁ ওই কারণ ব্যাগের তো আড়িয়ালি দেওয়া সম্ভব না একজনের দিয়ে যায় তো একজনে হে কাজ শুরু করে ওই আরগুলো চাইছে দিছে আরগুলো ওকা নিচে আপনি দেও তো পানি নাই স্যার খালি পানি আইয়ে এই অঙ্গা পানি আর জমেন না। অঙ্গার পানি এখান তো ঠেলি ব্যাগ ছাগল নাই আর ফুল গাছের মুই চলে গেছে। ওই যে ইয়ার সিলেট ওই যে বর্ডারে তার কাটা তার কাটা ওই দেখো ওই বাই দেখুন কি ইন্ডিয়ার মধ্যে নেই। আচ্ছা আচ্ছা তার কাটার একদম কাছে যাচ্ছে কোনো সমস্যা নাই। আচ্ছা আমাকে জমিনও আছে। এদিকে জমি দাম কিরকম? সস্তা আছে 3 লাখ 3.5 লাখ 4 লাখ কি কানি? কানি দিয়ে চিরবা কানি ছোট মানে কয় ঘন্টা কানি আনো এদিকে? 20 ঘন্টা কানি 20 ঘন্টা কানি কানি দিয়ে ছোট। ওইদিকে
বুঝছি। এটা সাইকানি মিলে বড়। আচ্ছা, এটা হলো 30 বাগানি। এক গুণ আছে 100 সাইডে একটা হচ্ছে 120-এ। তাহলে তো বন্যার সময় রোডে কিন্তু হানি আছিল মোটামুটি কেন? ওই না না উপর আগে নিচে নামতে মারি না কিছু লাই মুখ উঠে আর তার কাটা। ওই ইন্ডিয়ার তার কাটা দেখা যায় ওই। ও আচ্ছা, আমরা যাচ্ছি একদম বর্ডারের কাছে, এখনো কিন্তু ওদিক থেকে পানি আসতেছে। আর আমরা এখন আছি মিরপাড়াতে, বাউ পাথর বলে এই গ্রামটাকে। আরে না সমস্যা না, আমরা ইন্ডিয়া নিতাম না। আমরা সীমানা দান্ডা থাকবো নাকি ইন্ডিয়া যাবো? ইন্ডিয়ার বর্ডার আমরা খুব কাছে চলে এসেছি। এগুলো তো বাংলাদেশির কেন দেখা যাচ্ছে? ও ইন্ডিয়া ওই সাদা ফিলারিকের হরে, ও তাহলে তো দূরে আছে। আচ্ছা, পানি নামে কোন দে ওই দেখা যাচ্ছে ইয়েন এখান দিয়ে পানিটা নামে কেন? এখন তো কমই আছে, যে সময় বৃষ্টি এই সময় এটা ব্যাগটা ফুটছুড়ে পুরা মানে কিতাগুলো দেয়া যায় না, পানি ওই খোলায় থাকে, জই হইলে হানি ডাইরেক্ট নামতে থাকে, ডাইরেক্ট নাম থাকে। জায়গাটার নাম কি? এটার কি জায়গা কয়? মানে ইন্ডিয়ার কোন জায়গা দিয়ে জায়গাটার নামে এটা একটা নাম আছে না? মানে ইন্ডিয়া কি বাংলাদেশের নাম? বাংলাদেশের টা কোন? বাংলাদেশের বাউর পাথর। বাউর পাথর ইন্ডিয়া নামে, বুঝছি। এখান দিয়ে নামতেছে। এ বলে এদিকে পানি উঠছে যে পানিটা বেশি ইঞ্জিন দিয়ে নামছে, এই ইঞ্জিন দিয়ে নামছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। ও আমরা বসে রয়েছি গিলা গরু ছাগল চড়ান। ও আচ্ছা আচ্ছা, বুঝছি। নান্ডা করে কোনো পানি টানি হওয়ার দেননি, অবস্থা করেনি, কোনো হানি চাই দেননি। বর্ষা হইলে বেশি কষ্ট। আচ্ছা, বর্ষার দিন হাতুড়ি আনতে হানি কত দূরে থাকে? মানে কোনো শ্বাসবাস তো কোনো কিছু হয় না বেগানি হানি? পানি এইভাবে যেভাবে বার এখানে পানি বেশি, মানে উল্টো ব্যাগে হুড়া গ্রাম ব্যাগে বাসি যায় কই। বুঝি 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 বুঝি। ওই ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে, এখান দিয়ে পানিটা নামে, এই বরাবর আইলে এটা বরাবর এখান দিয়ে একটা আছে, এখান দিয়ে পানিটা নামে। আর এটারে বাউ পাথর বলে, এই গ্রামটাকে বাউ পাথর। আর এটা হচ্ছে মির্জাপাড়া নাকি? এটা মিরপাড়া, এটা মিরপাড়া। আমরা তো পুরসভায় তো পশুরাম। কত নম্বর ওয়ার্ড এটা? এটা 2 নম্বর ওয়ার্ড পুরসভার মধ্যে। যাক, পুরসভার মানুষে আসলে এত রকম সমস্যা ভুগতেছে। এই জায়গাটা সবসময় খোলা, মানে বৃষ্টি হইলে পানি ডাইরেক্ট এখান দিয়ে নামে। আর বলে বন্যার সময় পানিগুলো এখান দিয়ে নামি এই দিক দিয়ে আস্তে আস্তে ওদিকে গেছে। হ্যাঁ, এদিকে গেছে। হ্যাঁ, বাড়ি ঘরে চলে যায়। আসলে এটা দেখানোর জন্য যে, আর এদিকে যাতায়াত ব্যবস্থা কিন্তু এত ভালো না, এদিকে যাতায়াত রোডগুলো কিন্তু যাতায়াত ব্যবস্থা এত ভালো না। আর বন্যার সময় কিন্তু আমরা টানতে মনে এরকম হান না, যাতায়াত আল্লাহ বলি, রাস্তা নাই যে আল্লাহ, রাস্তা আল্লাহ যে কারণে ওরা মেন রোডের পাশে বা মেন রোড ধরে ত্রাণগুলো বেশি পায়। আসলে কোন দিক থেকে পানি নামে ওই জন্য আমি তো এখানে নাই, আমার ভাই গেল যে দেখাইতে
রাস্তাটা উঠে গিয়ে না আমরা আইছি এন্দি ভিডিও করতে করতে আইছি সরকারি রাস্তা বান দেওয়ার কারণে আমার স্বামীর মাঝের জন্য সরকারি রাস্তা ফ্যামিলি বান্দি হাসানি জি সরকারি রাস্তা বান্দি আমার স্বামীর মাঝে ও আচ্ছা আচ্ছা গরমিন লাগে মানে হাতে কো ভাই থানে ঢুকে হিলা তার বান্ধি দিছে 10 জন আনি ছুটাইছে 10 জনের সামনে মাঝে ও আচ্ছা আচ্ছা বুঝি এগিস্তে মাটি হেলাইছে রাস্তা দেখি মাটি দিতে পারবে না সরকারি রাস্তা না সেটাই তো রাস্তা কেন বন্ধ করে রাস্তা বন্ধ করে বাইকের সমানে ব্যাগ চলালে বুঝি ওই অনেক পরিবার লাদার পরিবার কষ্ট পায় আচ্ছা যাক পানি তো নামি গেছে আপনাদের এটা ভিডিও করছি দেখা যাক আবার এই ডল এই 10 মিনিট আজকে বিস্কুট আলে ইঞ্জিন দিনে মানি ব্যাগে বাটি যাবে মানে ধরেন যদি টানা 1 ঘন্টা বৃষ্টি তাহলে এতে হানি হুড়ি গেছে এটা তো সমাধান ও এটা তো সমাধান না তাইলে হ্যাঁ দুইটা আছে ওখানে নামে না স্যার আইলা তো দুইটা এখানে দুইটা আছে ওইদিকে বিএসএফের এখানে থাকে সরাসরি করে তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই আর ভিডিওটা আমি এখন শেষ করব তো ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনীনোয়াখালীর সাথেই থাকবেন আর এই ভিডিওতে আপনি তো দেখালাম যে আসলে একদম পরশুরাম পৌরসভার মধ্যে 2 নম্বর ওয়ার্ডের পানি আসলে এখান দিয়ে ঢুকে সরাসরি গেটটা কখনো বন্ধ থাকে না বৃষ্টি হলে ওই পানিগুলো সরাসরি এখান দিয়ে যায় ওইদিকে যায় এই বন্যার সময়টা তো এরকম মানে যদি 1 ঘন্টা বৃষ্টি হয় পানি কীরকম ওটা তো শুনলেন তো ঠিক আছে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম